বাবা সাহেব আম্বেদকর বলে চিনি, যার বিরুদ্ধে অপমানজনক কথা সংসদে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি সরকারের মন্ত্রী বলেছেন, তার প্রতিবাদে আমাদের জননেত্রী প্রত্যেকটা ব্লক এবং শহরে আজকে এই প্রতিবাদ মিছিল করার নির্দেশ দিয়েছেন। এটা আজকে এই প্রতিবাদ সভাটা সুজালি অঞ্চলের না, এটা ইসলামপুর ব্লকের প্রতিবাদ সভা এবং এই সভার নির্দেশ দিয়েছেন রাজ্যের আমাদের নেতৃত্ব এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুব দুঃখের কথা, এখানে আমাদের অঞ্চল সভাপতি আব্দুল সত্তার সাহেবের বাড়ির পাশে একটা মাইয়া হয়ে গেছে। যদি এটা আমাদের ব্লক স্তরের প্রোগ্রাম হতো বা আমরা যদি এই প্রোগ্রামটা নিতাম তাহলে আমরা পোস্টপোন করে দিতাম। যেহেতু এটা রাজ্যের ঘোষিত প্রোগ্রাম, আমরা পোস্টপোন করতে পারলাম না বলে এই এলাকার মানুষের কাছে আমি তৃণমূলের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে একজন মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন, তারপরেও আমরা এই প্রতিবাদটা এই কারণে করলাম যে সেটাও কম দুঃখের নয়। সেটা হচ্ছে আমাদের সংবিধানের উপর হামলা হয়েছে, আমাদের অধিকারের উপর হামলা হয়েছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে বিজেপি, সেটাও কিন্তু কম দুঃখের নয়। তাই আমরা প্রতিবাদ মিছিলটা আজকে এখানে সংগঠিত করলাম। আজকের এই মিছিল সংগঠিত করার জন্য আমি এই অঞ্চলের তৃণমূল নেতৃত্ব, আমাদের এই 4 অঞ্চলের যিনি জেলা পরিষদের প্রতিনিধি আছেন, তার সঙ্গে ব্লকের নেতা জাহিদুর রহমান, যিনি এই 4 অঞ্চলকে বিশেষভাবে নেতৃত্ব দিচ্ছেন, এবং আমাদের সুজালি সভাপতি আব্দুল সত্তার, আমার ব্লকের ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন সাহেব, এই অঞ্চলের আমাদের প্রধানের যিনি দায়িত্বে আছেন লতিফুর রহমান সাহেব, এই অঞ্চলের অঞ্চল কনভেনর জিয়াউর রহমান সাহেব, আমি এনাদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ব্লক তৃণমূলের পক্ষ থেকে যে 24 ঘন্টার নোটিশে আপনারা আজকের এই প্রতিবাদ মিছিল যে এত বিশাল আকারে করেছেন, তার জন্য আমি ইসলামপুর ব্লকের পক্ষ থেকে সুজালির মানুষকে, সুজালির নেতৃত্বকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের নেতৃত্ব, সভাপতি মাটিগুন্ডার প্রধান উপপ্রধান, ইসলামপুর পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে দেখলাম, আরো অনেক পঞ্চায়েতের নেতৃত্ব এখানে আছেন, সবাইকে আমি হয়তো চোখের সামনে দেখতে পাচ্ছি না। ব্লকের যত নেতৃত্ব আছেন আপনাদের সবাইকে আমি ব্লক তৃণমূলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই প্রতিবাদ মিছিলে আপনারা সাড়া দিয়ে এবং সঠিক সময়ে হাজির হয়ে প্রতিবাদ মিছিলকে সর্বাত্মকভাবে সফল করেছেন এবং আমাদের প্রতিবাদ যাতে এখান থেকে আওয়াজ উঠে রাজ্য অবধি, রাজ্য থেকে বাংলার আজকের যে প্রতিবাদ, এই প্রতিবাদ সারা দেশে যাতে আলোড়ন ফেলে দেয় এবং এই প্রতিবাদ যারা দেশের ঘরে ঘরে যাতে আওয়াজ তুলে সংবিধান বাঁচাতে হবে, মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে হবে, দেশ বাঁচাতে হবে, বিজেপি হাঁটাতে হবে, এই আন্দোলনে যাতে মানুষ এগিয়ে আসে। আজকের দিনে বাংলার এই আন্দোলন প্রমাণ করে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেশের জন্য দরকার। আমি মনে করি এই মুহূর্তে এই দেশকে বাঁচাতে হলে যে ইন্ডিয়া জোটের জন্ম দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জোটের কর্ণধার যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে করা আজকে দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের বাগডোর মমতা বন্দ্যোপাধ্যায় আসেনি, বিরোধী শক্তি সবাই একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি নেতৃত্বে দেশের স্বার্থে লড়াই করে তাহলে এই বিজেপি তানাশাহি চলবে না। बार-बार संविधान पे हमला हो रहा है, कभी हिंदू मुसलमान के नाम पे, कभी दलित ब्राह्मण के नाम पे, कहीं पर छोटा जात बड़े जात के नाम पे देश को बांटने का काम हो रहा है। 200 साल अंग्रेज हुकूमत किया है इस देश में, ये बीजेपी चाहता है कि ये देश फिर से गुलाम बन जाए। बड़ी दुख की बात है, आज देश का जो होम मिनिस्टर है, स्वराष्ट्र मंत्री देशर जी, যিনি পুলিশ মন্ত্রী, তিনি কে জানেন? তিনি একজন তলিপার মানুষ। তলিপার মানে কি? যে চুরি
মিছিল। আমাদের আজকে শহর আজকে শুধু প্রতিবাদ মিছিলটা। তো আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। একজন মেয়ে হয়েছে জানাজা হবে, এরপরে যখন আগামী দিনে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যেভাবে আন্দোলনের করার নির্দেশ দেবেন, আপনারা এইভাবে আমাদের সাথে থেকে দেশ রক্ষার লড়াইয়ে, সংবিধান রক্ষার লড়াইয়ে আমাদের পাশে দাঁড়াবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। সভাপতি জাকির সাহেবকে, আমি জমিলাল রহমানি সাহেব জাহাঙ্গীরকে বলবো আপনারা একটু আসো, আমরা প্রেস কনফারেন্স হওয়ার পরে তোমরা একটু স্লোগান দেবো। বসে বলছিলাম দাদা, আজকে গোটা রাজ্য জুড়েই রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ মোতাবেক ধিক্কার মিছিল এবং ধিক্কার সভা অনুষ্ঠিত হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই শুনেছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের সংসদে দাঁড়িয়ে যেই সংবিধানের অধিকারে যিনি আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, যার সরকার গঠিত হয়েছে যেই সংবিধানের উপর ভর দিয়ে, যেই সংবিধানের কারণে গণতান্ত্রিকভাবে তিনি একটা নির্বাচিত সরকারের মন্ত্রী হয়েছেন, সেই মন্ত্রী, সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি সেই সংবিধান লিখে দেশকে গৌরবময় করে তুলেছেন বিশ্বের মানচিত্রে, সেই বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে দেশের মানুষকে অপমান করেছেন, দেশের সংবিধানকে অপমান করেছেন, বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছেন। তার প্রতিবাদে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সারা বাংলার প্রত্যেকটা ব্লক এবং শহরে নির্দেশ দিয়েছেন, আজকের দিনে 23শে ডিসেম্বর বেলা 2টা থেকে 4টা অবধি প্রত্যেকটা ব্লক শহরে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল করার জন্য। সেই মতো আমরা নেত্রীর নির্দেশ মতো আজকে ইসলামপুর ব্লক সুজালি অঞ্চলে আমরা আজকে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত করলাম। স্যার, কোথাও কি কোনো দিক থেকে আপনার মনে হয় যে সংবিধান সংকটে পড়তে চলেছে আগামী দিনে? চেষ্টা করছে বিজেপি, মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। যেই সংবিধান মানুষের মৌলিক অধিকার দিয়েছে সেই সংবিধানের উপর হামলা করা, যে সংবিধানটা যিনি লিখেছেন তার উপর হামলা করা, দেশের 130 কোটি মানুষের উপর হামলা করা, দেশের 130 কোটি মানুষকে অপমান করা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা দেশকে অপমান করা। তাই আমরা মনে করছি এই বিজেপি সরকার, এই বিজেপি নেতৃত্ব দেশকে আবার সেই পরাধীনতার শৃঙ্খলের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, বিদেশের হাতে দেশকে আবার বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। তার প্রমাণ আমরা বারবার পেয়েছি। মেহুল চোকসিকে দিয়ে দেশের টাকা বিদেশে নিয়ে চলে গেছে, ললিত মোদীকে দিয়ে দেশের টাকা বিদেশে নিয়ে চলে গেছে, বিজয় মালিয়াকে দিয়ে দেশের টাকা বিদেশে নিয়ে চলে গেছে। যে বিজেপি বলেছিল কালা ধন লায়েঙ্গে, সেই বিজেপির নেতৃত্বে দেশের টাকা বিদেশে চলে গেছে। তাই আগামী দিন সংবিধান বাঁচানোর লড়াই, আগামী দিন দেশ বাঁচানোর লড়াই, আর এই লড়াইয়ের ডাক দিয়েছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। আমি মনে করি এই মুহূর্তে দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি, ধর্মনিরপেক্ষ দল যত আছে, সবার উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব মেনে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী শক্তির কর্ণধার মেনে দেশের সংবিধানের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়া উচিত। তাহলে আমাদের দেশ রক্ষা হবে, আমাদের মৌলিক অধিকার রক্ষা হবে, আমাদের সংবিধান রক্ষা হবে। দাদা, দেখা যাচ্ছে একদিকে কিন্তু বিরোধী সমস্ত সারা দেশে কিন্তু আন্দোলনের নামছে যে বাবা বি.আর. আম্বেদকরকে তারকে অপমান করা হয়েছে, অন্যদিকে বিজেপি দাবি করতেছে যে তার আওয়াজ নাকি বিকৃত করা হয়েছে, কি বলবেন? বিজেপি যে লোকটা কথা বলেছে তিনি বলেছিলেন, হরে কে খাতে
15 लाख आएगा, आप बीजेपी को वोट दो, हमारा सरकार आएगा, आप घर में रात को सोइएगा, सुबह अकाउंट देखिएगा 15 लाख आपके अकाउंट में। ইলেকশন হয়ে গেল, ক্ষমতায় আসলো 2014তে বিজেপি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যখন জিজ্ঞাসা করা হলো, মিডিয়া বন্ধুরা যখন জিজ্ঞাসা করলো, ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত জার্নালিস্ট যারা আছে তারা যখন জিজ্ঞাসা করলো, आपने कहा था हर एक के खाते में 15 लाख आएगा, वो 15 लाख अभी तक नहीं आया। बोला क्या, वो एक जुमला था। जुमला কথাটার মানে কি? जुमला কথাটার মানে হচ্ছে মিথ্যা কথা। তার মানে নিজে স্বীকার করছে हम जो बोलते हैं वो झूठ ही बोलते हैं। আর উনি দাঁড়িয়ে সংবিধানের বিরুদ্ধে বলেছে, সারা দেশ জানে, সারা দেশ দেখেছে। তাই অমিত শাহ কি বলছে, আপনারা যারা মিডিয়ায় কাজ করেন তাদের বলবো, বলে দিন, হেডলাইনে লিখুন, অমিত শাহ যেই বলুক তিনি একজন মিথ্যাবাদী লোক। সব থেকে দুর্ভাগ্য হচ্ছে দেশের, আজকে ভারতবর্ষের, যে একজন তরিপার লোক দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এর থেকে লজ্জার বেশি কিছু হতে পারে না। স্যার, আপনারা কি বলক দিক থেকে তার বিরুদ্ধে কোনো এফআইআর বা অন্য কিছু আমরা তো দাবি এখনো রেখেছি গণতান্ত্রিক পদ্ধতিতে। আমাদের নেত্রী বলেছে দেশের মানুষের কাছে ওকে একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। তার এই মন্তব্যের জন্য যদি তিনি ক্ষমা চেয়ে নেয়, তার পরবর্তীতে আমাদের নেত্রী যে নির্দেশ দেবে সেই নেত্রীর নির্দেশকে আমরা সম্মান দিয়ে আগামী দিনে পথ চলবো। আর যদি তিনি ক্ষমা না নেয় দেশের কাছে, দেশের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, বাবা সাহেবের বিরুদ্ধে এই মন্তব্যের জন্য যদি ক্ষমা না নেয়, তাহলে আগামী দিনে আমাদের নেত্রী যে নির্দেশ দেবে সেই নির্দেশকে পাথেয় করে আগামী দিনে আরো দুর্বার আন্দোলনে আমরা ঝাঁপাবো। দাদা, বলছি যে সংবিধানে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন যে অম্বেদকর অম্বেদকর অম্বেদকর, এটা একটা ফ্যাশন হয়ে গেছে। অন্যদিকে তিনি আবার বলছেন যে অম্বেদকরের নাম এতবার নেওয়া হয়েছে যেন 7 জন্ম স্বর্গবাস হতো। কি বলবেন? দেখেন, 2014 থেকে 2024 অবধি আমরা দেখে আসছি, যেই সরকার মিথ্যা আর ধর্মের নামে ভোট করে, সেই সরকারের কাছে এর চেয়ে বেশি কি আশা করবে? উনি নিজে দাঁড়িয়ে আমাদের, যিনি ভারতবর্ষের সংবিধান রচনা করেছেন, উনার নামে খারাপ মন্তব্য করেছেন। যদি উনি একজন অরিজিনালি রাজনীতি ব্যক্তি হয়, যদি উনি অরিজিনাল স্বরাষ্ট্রমন্ত্রী হয়, তারপরের দিন ওনাকে সরকার থেকে পদত্যাগ করা উচিত। আর না হলে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত যে আমার ভুল হয়েছে কথা বলতে। কারণ দেখেন, যে এই বিজেপি সরকারটা চলে ধর্মের নামে। আপনারা দেখছেন, যেই দেশে ধর্মের নামে রাজনীতি চলে সেই দেশ কিন্তু শান্তিতে নাই। আমরা ভারতবর্ষের মানুষ এটাই আমরা একটা মনে প্রকাশ করতেছি যে বিজেপি যে হারে ধর্মের নামে রাজনীতিটা শুরু করতেছে, আমরা মনে আগামী দিনে বিপদে যাব। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দিয়েছেন যে না, বিজেপি যেটা করছে তার প্রতিবাদ করতে লাগবে, বিজেপি যদি ভালো কাজ করে আমরা তার সাপোর্ট করব। কিন্তু বিজেপি তো 100% 75% ভুলভাজ কাজ করছে, ওর প্রতিবাদ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতেছেন। আমি চাইব যে আমাদের ভারতবর্ষে যতগুলো বিরোধী দল আছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নেতৃত্ব দোক, তার নেতৃত্ব দেওয়ার মতো ওনার ক্ষমতা আছে, তাহলে বিজেপি উচিত জবাব পাবে। ভারতবর্ষের বিজেপি সরকার, মোদী সরকার, অমিত শাহ সরকার একজনকেই ভয় পায়, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতকে একটা ভালো রাস্তায় নিয়ে যেতে পারবে, সব ধর্মকে নিয়ে চলতে পারবে। দাদা, আজকে কিন্তু 2 জন মারা যাওয়া সত্ত্বেও কিন্তু সুজালির মানুষ কিন্তু প্রচুর এখানে একটা ঐতিহাসিক মিছিল, বিক্ষোভ মিছিল করা হলো। কি বলবেন সুজালি মানুষ? আমরা খুব দুঃখিত, যেহেতু আমাদের পাশের যেখান থেকে মিছিলটা শুরু করছিলাম সেই গ্রামে আমাদের একজন মারা গেছে, যদি 2 জন মারা গেছে। যদি আমাদের অঞ্চলের এটা মিটিং হতো কিংবা অঞ্চলের নির্দেশ মতো হতো, আমাদের ব্লক প্রেসিডেন্ট একটু আগে বললেন, আমরা এটা ক্যান্সেল করতাম। যেহেতু পুরো পশ্চিমবাংলাতে, আমাদের পশ্চিমবাংলার প্রতিটা ব্লকে এই মিছিলের যে আমরা এই মিছিলটা করতে হলো। তো আমি আজকে সুজালির মানুষকে অসংখ্য ধন্যবাদ দিব যে সুজালির জনগণ এর আগে গ্রাম পঞ্চায়েতের জন্য, ব্লকের জন্য আন্দোলন করেছে, আজকে আমাদের নেত্রীর নির্দেশে ভারতবর্ষের জন্য আন্দোলন করছে। যেন পশ্চিমবঙ্গে দিদি আজকে নিজেই চোখে দেখবে যে না, একটা সুজালি গ্রাম পঞ্চায়েত আছে যেটা আন্দোলনের মাটি, এটা আন্দোলন করতে পারবে। আমরা এরপরে যত বড় আন্দোলন হয়, 14 থেকে 2024 যেটা গেল, আমাদের যেটা যেতে চলেছে 25-এ আমরা কয়েকদিন পরে পা দেব। আমাদের ভারতবর্ষের
সংবিধানকে যেভাবে অপমানিত করা হয়েছে, ডাক্তার আম্বেদকর যে সংবিধান তৈরি করেছিলেন, অনেক কষ্ট করে সবাইকে নিয়ে সংবিধানটা তৈরি হয়েছিল, সেই সংবিধানকে আজকে যেভাবে পার্লামেন্টে আমাদের কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি আজকে অমিত শাহ যেভাবে কলঙ্কিত করেছে, এটা ভারতবর্ষে প্রত্যেকটা মানুষ ব্যথা পেয়েছে, দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে। তার প্রতিবাদ ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ আজকে জানাচ্ছে। কি কি দাবি রাখলাম আজকে? আমরা তো দাবি রাখবো যে ভারতবর্ষের দ্বিতীয় তিনি বিজেপি ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী